নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখে জন্মানো ব্যক্তির কিছু বৈশিষ্ট্য সেটা আলাদা অবশ্যই হয়। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ দিনে যে জাতক জাতিকারা জন্মান, সেই বিশেষ দিনে জন্মানোর জন্য তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকে সেটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের যেটা মনে করিয়ে দিই, আজকে যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন অন থাকবে এবং আপনি আমার ভিডিও মিস করবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে এই সমস্ত ইনফরমেশনগুলো সবাই দেখতে পায়। আজকে আলোচনা করছিলাম জন্মাষ্টমী থেকে দীপাবলি, বিশেষ দিনে যে জাতক জাতিকারা জন্মায় তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। কোনো মানুষেরই জন্ম তারিখ তার ভাগ্য বিচারের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ব্যক্তি কোনো বিশেষ উৎসবে বা পুজোর দিন জন্মায় তাদের মধ্যে কিছু বিশেষ অবশ্যই দেখা যায়। কথায় বলে জন্মের সময় আমাদের ভাগ্য লেখা হয়ে যায়, আর এ কথা পুরোপুরি মিথ্যেও নয়। আমরা কোন তারিখে কোন সময় জন্মাচ্ছি তার উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে যে কোনো মানুষের জন্ম তারিখ তার ভাগ্য বিচারের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ব্যক্তিরা কোনো বিশেষ উৎসব বা পুজোয় জন্মায় তাদের কি ক্ষেত্রে কিসের জন্য বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, এবং সাধারণ দিনে জন্মানো ব্যক্তির সাথে বিশেষ দিন যারা জন্মাচ্ছেন তাদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য অবশ্যই থাকে। সেই বিশেষ দিনগুলোয় জন্মানো ব্যক্তিরা আর 5 জনের মতন একটু আলাদা হন। কোন বিশেষ দিন জন্মালে কি কি বৈশিষ্ট্য থাকে আজকের ভিডিওয় সমস্তটা জানাবো। ধরুন দুর্গাপুজোর ওই 5 দিনের মধ্যে যে সকল জাতক জাতিকা জন্মান তারা অত্যন্ত কর্মঠ এবং সাহসী হন। কোনো কাজ করতে তারা ভয় পান না, অতিরিক্ত পরিশ্রম করতে পারেন এবং তাদের কোনো কিছুতে আপত্তি নেই। এই সকল ব্যক্তি অত্যন্ত দয়ালু হন এবং যে কোনো প্রয়োজনে অপরের পাশে দাঁড়ান। দীপাবলির দিন জন্মানো জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। এরা হাসি খুশি হন, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। জীবনে প্রচুর সফলতা এরা পেয়ে থাকেন। শিবরাত্রি, যে সকল জাতক জাতিকার জন্ম শিবরাত্রিতে হয় তারা মানসিক দিক থেকে অত্যন্ত শক্ত হন, অল্পে ভেঙে পড়েন না, যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। নিজের মধ্যে থাকা খারাপ অভ্যাসগুলি ঝেড়ে ফেলে প্রয়োজনে ব্যক্তিত্বে বদল আনতেও এরা পারেন। জন্মাষ্টমীর দিন যারা জন্মান সেই জাতক জাতিকারা অত্যন্ত সুশীল হন। এদের ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে, নতুন চিন্তাভাবনা এদের কাছে সবসময় খুঁজে পাওয়া যায়। সেগুলোকে বাস্তবে কাজে লাগাতেও এরা পছন্দ করেন। নেক্সট হচ্ছে গণেশ চতুর্থী। যে সকল জাতক জাতিকা গণেশ চতুর্থীর দিন জন্মায় তারা অত্যন্ত বুদ্ধিমান হন। যে সকল সমস্যা সমাধানের কথা দেখা যায় এরা কিন্তু সেগুলো সকলই করে থাকেন। যে সকল ব্যক্তি কোনো বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন, এদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও থাকে প্রশংসনীয়। যে পরিস্থিতিই আসুক সেই পরিস্থিতিতে কি করে নিজেকে অ্যাডজাস্ট করাতে হবে এবং সেই পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, এরা কিন্তু সেগুলো খুব ভালো করেই পারে। সরস্বতী পূজার দিন জন্মানো জাতক জাতিকার পড়াশোনার খুব ভালো হয়। এরা নম্র ভদ্র প্রভৃতির হয়, তবে অন্যায় দেখলে প্রতিবাদ করে থাকেন এবং সেই প্রতিবাদ করা থেকে এরা কখনো পিছপা হন না। যে কোনো সৃজনশীল কাজে এদের ঝোঁক একটু বেশিই থাকে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।